নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ৯৫০ বছর, ফালাবিথা ফীহিম আলফা সানা, ১০০০ বছর নূহ আলাইহিস সালাম তাদের মধ্যে অবস্থান করেছেন। ইল্লা ৫০ আমা, ৫০ বছর কম। তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ৯৫০ বছর আল্লাহর দিকে আহ্বান করেছেন, তাওহীদের দিকে আহ্বান করেছেন। তাহলে সে সমস্ত জাতি তাদের হায়াত কি পরিমাণ পেয়েছেন আমরা এখানে এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি। তো পূর্ববর্তী নবীদের হায়াতে জিন্দেগি যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পারি যে পূর্ববর্তী নবীদের উম্মতগণ তারা দীর্ঘ হায়াত পেয়েছিলেন, তারা হাজার হাজার বছর হায়াত পেয়েছিলেন, শত শত বছর হায়াত পেয়েছিলেন। তারা একাধিক রমাদান পেয়েছিলেন, একাধিকবার হজ করতে পেয়েছিলেন। তাদের হায়াতের তুলনায় আমাদের হায়াতে জিন্দেগি অতি অল্প, তাই নয় কি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অতি অল্প হায়াতে জিন্দেগির মধ্যে এমন কিছু মাস, এমন কিছু দিন, এমন কিছু রজনী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই গুটি কয়েক মাস, এই গুটি কয়েক রজনী আর গুটি কয়েক দিবসের উপর নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতি মুহাম্মাদীকে, এই আমাদেরকে, সর্বশেষ জাতিকে পূর্ববর্তী জাতিদের উপর প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের হায়াতে জিন্দেগি ছোট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ের হায়াতে জিন্দেগিতে আল্লাহ তাআলা এমন কিছু রজনী মাস দিয়েছেন, যে রজনী, যেই মাস, যেই দিবসে আমরা ইবাদত করে সেই সমস্ত পূর্ববর্তী জাতিদের হাজার হাজার বছর ইবাদত করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মান মর্যাদা, আমাদেরকে প্রাধান্য দিবেন। সুবহানাল্লাহ। আর সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ দিনের আলোকে আজকের এই জিলহজ মাস, আমরা জানি বছরে কয়টি মাস? 12 মাস। কয়টি মাস? 12 মাস। এই 12 মাসের মধ্যে মাসের দিক থেকে বিবেচনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন। আর এক রাত্রি বা রজনীর দিক থেকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি রজনী দিয়েছেন, যে রজনী হাজারো মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। তারই একটি ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টি মাস আমাদের জন্য সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি মাস অলরেডি আমরা অতিক্রম করে ফেলেছি, আরো একটি মাস আজকের সন্ধ্যা থেকে আমরা শুরু করলাম। অর্থাৎ আজকের সন্ধ্যা থেকে আমরা জিলহজ মাসে পদার্পণ করেছি। জিলহজ মাসের যে ফাদাইল, জিলহজ মাসের যে রহমত, জিলহজ মাসের যে ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে, জিলহজ মাসের যে ওয়াদা, যে সুসংবাদ, যে ক্ষমার ঘোষণা আজকে সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। তো এই 10 দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য অনেক গুরুত্বপূর্ণ করেছেন। এই 10 দিনের আমলকে আল্লাহ তাআলা এত পছন্দ করে, এই 10 দিনের আমল অপেক্ষা এই 10 দিনের আমল বহির্ভূত অন্য কোন আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 10 দিন, যে 10 দিনকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরাতুল ফাজরের এই দ্বিতীয় আয়াত নাযিল করেছেন। এই 10 দিনকে, জিলহজ মাসের 10 দিনকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াত, সূরাতুল ফাজর এই আয়াত নাযিল করেছেন। অর্থাৎ এই 10 দিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কসম করে বলেছেন, এই 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, যে অন্য কোনো দিন, অন্য কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন
আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এমন কোন নেক আমল নাই যেই নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এই জিলহজ মাসের 10 দিনের নেক আমল থেকে উত্তম। অর্থাৎ এই জিলহজ মাসের 10 দিনের নেক আমল অপেক্ষা আল্লাহ তাআলার কাছে অন্য কোনো আমল এত প্রিয় নয়। আর সেই 10 দিনে আমরা অলরেডি পদার্পণ করেছি। পরবর্তী অংশে সাহাবাজ ভাই ইরশাদ করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই হাদিসটা যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তখন উপস্থিত সাহাবাজ ভাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাও কি এই 10 দিনের অপেক্ষা উত্তম নয়? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এই 10 দিনের অপেক্ষা আল্লাহর রাস্তায় জিহাদ করা উত্তম নয়। তবে মান খারাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি' মিন যালিকা শাই। অর্থাৎ এই 10 দিন অপেক্ষা ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় যে আল্লাহর রাস্তায় তার জান সম্পদ এবং তার নিজের জান মাল নিয়ে, তার সম্পদ তার নিজের জান নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদে বের হয়েছে এবং সে কোনো কিছু নিয়ে ফিরে আসেনি। সে যা কিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে সেই নেওয়া জিনিসের কোনো অংশ নিয়ে সে আর ফিরে আসেনি, ওই ব্যক্তি ব্যতীত। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আল্লাহর রাস্তায় যে জিহাদে বের হয়ে গেছে সে ব্যতীত এবং যে ফিরে আসেনি সে ব্যতীত এই 10 দিনের ইবাদত অপেক্ষা আল্লাহ তাআলার কাছে আর কোনো ইবাদত প্রিয় নয়। তাহলে আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারি, অর্থাৎ যে শুধুমাত্র কেবলমাত্র যে তার নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ এগুলো নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়েছে এখন এবং ফিরে আসেনি কোনো কিছু নিয়ে, ওই ব্যক্তি ব্যতীত এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আগামী 10 দিন আমাদেরকে, এই যে আমরা 10 দিনে জিলহজ মাসের 1 তারিখে পদার্পণ করলাম, এই 10 দিন আমাদের কিভাবে কাটানো উচিত? শুধু ঘুমিয়ে ঘুমিয়ে, শুধু ব্যবসা বাণিজ্য করে, শুধু হাটে গিয়ে গরু কিনে আর হাটে গিয়ে গরু দেখে সময় নষ্ট করতে হবে? তাহলে কি করা উচিত? এই হাদিসের আলোকে আমাদের আবশ্যকীয় কর্তব্য হচ্ছে এই জিলহজ মাসের এই 10 দিনকে এমনভাবে আমরা আঁকড়ে ধরবো, এমনভাবে ইবাদত করব যে এই 10 দিনের ইবাদত অপেক্ষা আল্লাহ তাআলার কাছে যেহেতু অন্য কোনো ইবাদত এত পছন্দনীয় নয়, এই 10 দিনের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করে নিব। পারবো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমি যে হাদিসটি বর্ণনা করেছি, হাদিসটি সহিহ আত-তারগীবের 1150 নম্বর হাদিস। উক্ত হাদিসের আলোকে আমরা যদি আমাদের জীবনের আমলের ধারাবাহিকতায় লক্ষ্য করি, দৃষ্টিপাত করি, তাহলে আমরা আমাদের আমল সম্পর্কে অবহিত হব, বুঝবো যে আমরা এই আজকের পূর্বে যা ইবাদত করেছি, যা সালাত আদায় করেছি, যা আযকার করেছি, যা কোরআন তেলাওয়াত করেছি, যা দান সদাকা করেছি, তার অনুপাত, তার পরিমাণ আজকের এই 10 দিন থেকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। কেননা এই 10 দিনে আপনি যা ইবাদত করবেন, আপনি যা ভালো কাজ করবেন, আপনি যা সালাত আদায় করবেন, যা সদাকা করবেন, আপনি যা সিয়াম রাখবেন, এই সিয়াম অপেক্ষা সারা বছরে আপনার জীবনে অন্য কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয়। তাহলে আজকের এই জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত সবার থেকে আমরা